হ্যালো, তো কি হাল চাল? আশা করছি সবাই ভালো আছো। তো কারা কারা টিচার্স ডেতে কী সেলিব্রেশন করেছো অবশ্যই জানাবে। তো টিচার্স ডের দিন বাচ্চারা খুব মজা করেছে, প্যারেন্টসদেরকে ডেকেছিল। তো সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দিয়েছি। তো আজকে ডেলি মিনি ব্লগে কী হতে যাচ্ছে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো। চিলড্রেন্স ডের উপলক্ষে কিছু ভিডিও ক্লিপস দিয়েছি, পাশাপাশি সারাদিন আমি কী করেছি তাও আছে। যেহেতু ভিডিওর গানটা দিলে কপিরাইট ইস্যু চলে আসবে, তাই বলে আর গানটা দিতে পারলাম না। এখানে আমার ছাদ বাগানের কিছু দৃশ্য দেখিয়ে দিয়েছি। আর বিকালে একটু গিয়েছিলাম ঘুরতে ও কৃষ্ণ মন্দিরের ওদিকে। তো ওই সাইডে গিয়ে দেখি মেলা বসেছিল। এটা অ্যাকচুয়ালি তার আগের দিনের ভিডিও। তো এই মেলা থেকে চটপটি কটপটি বলে ওইগুলো নিয়ে এসেছিলাম। তো আর এখানে রান্না বান্না চলছে। রান্নার জন্য এখানে দেখতে পাচ্ছ পুঁটি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর কি রান্না করবো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মাছগুলোকে কি মাছ বলে অবশ্যই জানাবে। আজকে এগুলোকে খাবো না, এগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো আজকে খাওয়া হবে না, পরের দিনের জন্য। মাছের ডিম ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আমার কাছে পুঁটি মাছ কড়কড়া করে ভাজাটাই বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে আলু বা মূলো, শীতের দিনে মূলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। মাছের ডিমটা এখানে সিদ্ধ করে রেখে দেবো, আজকে রান্না হবে না। এখানে পেয়ারা কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, বেশ ভালোই লাগছিলো। অনেকদিন ধরে একটা কিছু চটপাটা খেতে ইচ্ছে হয়েছিলো, যার জন্য পেয়ারা মাখা খেয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চালে তেঁতুল দিতে পারো। আর যদি চাও লেবু টক জাতীয় কিছু একটা দিলে একটু বেশ ভালো লাগে খেতে। রান্নাবান্না মোটামুটি শেষ। তো এখন পেয়ারা মাখা খেয়ে নিচ্ছে। আমরা এটাকে অ্যাকচুয়ালি ভর্তা বলি, কলকাতার ভাষায় মাখা বলে, সবাই এখন মাখা বলে থাকে। এখানে বিকালে একটু ছাদে গাছের জল দিতে গিয়েছিলাম। গাছের জল দেওয়ার পর সন্ধ্যায় একটু চা খেয়ে নিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখতে পাচ্ছ রাতে ডিনার করেছি রুটি সবার জন্য। তো এক এক করে সবগুলো রুটি বানাচ্ছি আর তাওয়াতে সেঁকে নিচ্ছি তাড়াতাড়ি করে। রুটিগুলো ছেঁকে হটপটে রেখে দেবো, না হয় এগুলো নরম থাকে না, তাই বলে হটপটে রেখে দিয়ে আমি রুটি বানিয়ে। তো আজকে আমার রুটির শেপগুলো সম্পূর্ণ গোল হয়েছে। অনেক সময় একটু বাঁকাতেরা হয়ে যায়, যদিও আমার রুটি কোনো দিনই বাঁকাতেরা হয়নি। প্রথম অবস্থায় হতো যখন একদমই পারতাম না, এখন মোটামুটি ভালোই হয় আর ফুলেও যায় এতে দেওয়ার সাথে সাথে। তোমাদের কার কার রুটি এখনও ফুলে না বা বানাতে পারো না, কমেন্টে অবশ্যই জানাবে। আমি এখন আপাতত একটু পারি ভালোই। অনেক সময় ফোলাটা মাঝে মধ্যে একটু হয় না আর কি। যাই হোক, আজকে